প্রায় 1 বছর পর স্যামসুং মার্কেটে লঞ্চ করলো অ্যাটম সিরিজের একটা ফোন, যেটি হচ্ছে স্যামসুং অ্যাটম 5। আর গাইস, এই ফোনটা শুধু একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এটি হলো 464 GB ভেরিয়েন্ট। এই ফোনটার বর্তমানে প্রাইস হচ্ছে 8,499 টাকা, মানে 8,500 টাকা। তো গাইস, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের বাজেট 8,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে মোটামুটি সব কিছুই চাচ্ছেন, যেরকম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বড় ব্যাটারি, বেশি র্যাম রোমের অপশন এবং সর্বশেষ সুন্দর একটি ডিজাইন চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। ও গাইস, আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ফোনটাতে কিন্তু 52 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি 150টি সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। আর গাইস, লাইক দিতে তো মোটেও ভুলবেন না। সো গাইস, প্রথমে যদি কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, তো ডিজাইনটা সুন্দরই আছে, কিন্তু পিছনের রেয়ার প্যানেলে গ্রামীণ ফোনের লোগোটা আপনার কাছে মোটেও পছন্দ হবে না, কারণ পিছনে 2টা লোগো দেওয়া আছে, তাও আবার 2 কোম্পানির। দাম কম হলেও এই ফোনটাতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দিয়ে ফোনটাকে আনলক করতে পারবেন। আর এই ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে ফেস আনলক। আর গাইস, এই ফোনটাকে আপনারা 4টি কালারে মার্কেটে পেয়ে যাবেন। এবার যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে, তো সামনে ব্যবহার করা হয়েছে বড়সড় একটা ডিসপ্লে, যা মূলত ইন্টেল এইচডি প্লাস IPS LCD প্যানেল উইথ ডিডপ নচ ট্রিম বেজেল। এই বাজেটে এমনটাই থাকা স্বাভাবিক। আর এই ফোনটার PPI হচ্ছে 260 PPI, যেটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স, এইগুলা নিয়ে কমপ্লেন করার মতো কিছুই নেই। তবে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করাই যেতে পারে, কারণ এই ফোনটার ব্রাইটনেস অনেক কম। এই ফোনটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক হলেও আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে গেলে এই ফোনটা অনেকটাই স্ট্রাগল করে। আর গাইস, এই ফোনটাতে কোনো প্রোটেকশন আছে কি না সেটা জানা যায়নি, তো আলাদাভাবে একটা টেম্পোরারি গ্লাস লাগিয়ে নিলে ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে আর কি। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9863A1, যেটা মূলত একটি অক্টোকোর প্রসেসর। আর এই চিপসেটটা 28 ন্যানোমিটার ফেভিয়েশনে বিল্ড করা। আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিগার G8 322। আর গাইস, এই ফোনটা মার্কেটে একটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে 464GB ভেরিয়েন্ট। আর গাইস, আপনারা কিন্তু এই ফোনটাতে 4GB ভার্চুয়াল র্যামকে যুক্ত করে টোটাল 8GB র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি এই ফোনে 256GB পর্যন্ত মেমোরিকে এক্সপেন্ড করতে পারবেন আপনারা। সো গাইস, ফেসবুক সহ অন্যান্য যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও আপনারা মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা দিয়ে। আর আপনি যদি এই ফোনটা দিয়ে গেম খেলতে চান তাহলে কম MB বা 2D গেমগুলো খেলতে পারবেন, লাইক সার্ভে সাব, টেম্পল রান, এরকম গেমগুলো আপনারা খেলতে পারেন। সো গাইস, এই ফোনটার ইউআইটা কিছুটা স্ট্রক অ্যান্ড্রয়েডের মতো। আর আপনারা কি জানেন যে এই ফোনটা এত কম দামি হওয়া সত্ত্বেও এই ফোনটাতে আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন। গাইস, এই ফোনটার অন্যান্য জিনিস আপনার ভালো না লাগলেও এই ফোনটার যে ক্যামেরা সেটআপ সেটা আপনার কাছে অনেক ভালো লাগবে। এই ফোনটার পিছনে প্রাইমারি সেন্সরটি হচ্ছে 52 মেগাপিক্সেলের, সাথে আরেকটি AI ক্যামেরা সেন্সর রয়েছে। আর এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল। আর এটার মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর গাইস, ক্যামেরা নিয়ে তেমন কিছু বলার নেই, লো বাজেটের ক্যামেরা সেটআপ যেরকম হয়ে থাকে এই ফোনটাতেও আপনারা সেরকম ক্যামেরা সেটআপই পাবেন। সো গাইস, সর্বশেষ যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে একটি 10 ওয়াটের চার্জার পাবেন। সো গাইস, এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য অ্যারাউন্ড 3 ঘন্টার উপরে সময় লাগবে। সব মিলিয়ে আপনার যদি 8,000 টাকার আশেপাশে বাজেট থাকে তাহলে স্যামসুংয়ের এই অ্যাটম 5 ফোনটা দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।